নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে কোণ মানে মেনসুরেশনে যে একটা পার্ট আছে কোণ, সেইটার ব্যাপারে। যে কোণের উপরে যদি কোনো অঙ্ক আসে তাহলে আমাদের কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, কোন কোন ফর্মুলা মাথায় রাখতে হবে, এবং আমরা কিছু অঙ্ক অ্যাজ এক্সাম্পল আপনাদের সামনে ডিসকাস করব যাতে আপনারা একটা ক্লিয়ার পিকচার পেতে পারেন কোন যখন আপনারা কোনিক্যাল সেকশনের ওপরে অঙ্কগুলো যে আছে সেইগুলো যখন করবেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সামনে যে ফিগারটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা কোণের ফিগারে দেখা যাচ্ছে যে স্ল্যান্ট হাইট থাকে। স্ল্যান্ট হাইটটাকে আমরা যদি এটাকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাথে কম্পেয়ার করি তাহলে এটাকে একটা হাইপোটেনিউজ ধরতে পারি। এছাড়া কোণের যে বেসটা হয় সেটা সার্কেলের ফর্মে হয়, মানে সার্কেলের ডিজাইনে হয়। তাই জন্যে এটার যে রেডিয়াসটা হয় সেটাকে আমরা আর ধরে নিই, এবং যদি কোণের বেস এরিয়া বার করতে হয় তাহলে আমরা যেটা সার্কেলের এরিয়ার ফর্মুলা ইউজ করি সেটা ইউজ করি, অর্থাৎ পাই আর স্কোয়ার। এছাড়া যেরকম আমি বললাম যে এই যে কোণটা আছে, কোণটাতে স্ল্যান্ট হাইটটাকে আমরা হাইপোটেনিউস হিসেবে ধরতে পারি। তাহলে এই পুরো যে জিনিসটা মানে স্ল্যান্ট হাইট আর রেডিয়াস, এই তিনটে মিলিয়ে দেখা যাচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মতো তৈরি হয়েছে। তাহলে এখানে আমরা পাইথাগোরাস থিওরাম অ্যাপ্লাই করে আমরা এই ফর্মুলাটায় আসতে পারি যে হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, অর্থাৎ স্ল্যান্ট হাইটের হোল স্কোয়ার ইকুয়াল টু হাইটের হোল স্কোয়ার প্লাস রেডিয়াস হোল স্কোয়ার, মানে এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা আমরা লিখতে পারি। তাহলে এইগুলো হচ্ছে কোণের যে বেসিক যে প্যারামিটার্সগুলো সেইগুলো আমরা বোঝালাম এই ছবিটার মাধ্যমে। সেখানে আমরা আরেকবার একটু হালকা করে রিক্যাপিচুলেশন করে দিচ্ছি যে কোণের যে বেসটা হয় সেটা একটা সার্কেলের শেপে হয়। তাই জন্য এর যে রেডিয়াসটা হয় সেটাকে আমরা আর ধরে নিই, কোণের যে হাইট হয় সেটাকে এইচ বলি, এবং কোণের যে স্ল্যান্ট হাইট সেটাকে আমরা এল বলি। তাহলে আর, এল আর এইচ এই তিনটে আমরা দেখছি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ডিজাইনে কিন্তু চলে আসে। তাই জন্য এখানে পাইথাগোরাস থিওরাম অ্যাপ্লাই করা যায়। আর যে কোনো একটা প্যারামিটার যদি না থাকে, যেমন যদি হাইট দেওয়া থাকে, রেডিয়াস দেওয়া থাকে, স্ল্যান্ট হাইট বার করতে হবে, অথবা স্ল্যান্ট হাইট দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে, হাইট বার করতে হবে, তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কোণের ওপরে যাই অঙ্ক আসুক সেখানে কিন্তু তিনটে ফর্মুলা খুব ভাইটাল। একটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া মানে আউটার সারফেস প্লাস এই যে আমরা বললাম সার্কুলার বেস, দুটোকে মিলিয়ে, এই দুটোকে মিলিয়ে আমরা বলি টোটাল সারফেস এরিয়া। তো টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর ইন্টু এল প্লাস আর। এছাড়া থাকে কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া মানে যে আউটার যে এরিয়াটা সেটাকে আমরা বলি কার্ভ সারফেস এরিয়া, সেটার ফর্মুলা হচ্ছে পাই আর এল। এছাড়া ভলিউম যদি বার করতে হয় তার ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে পাইয়ের ভ্যালুটা আমরা নর্মালি ধরে রাখি 22/7, অনেক সময় এটা 3.142ও ধরা হয়। এবারে একটা এক্সাম্পল আমরা ডিসকাস করি। এক্সাম্পলটায় বলা হয়েছে যে একটা কনিক্যাল টেন্ট, তার হাইট হচ্ছে 4 মিটার, বেস ডায়ামিটার হচ্ছে 10.5 মিটার, এবং সেখানে 15টা লোক থাকতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে কতটা কিউবিক মিটার এয়ার প্রতিটা লোকের জন্য থাকবে। তাহলে এই অঙ্কটায় আমাকে কি কি প্যারামিটার দেওয়া হয়েছে? প্যারামিটারগুলো হচ্ছে হাইট দেওয়া হয়েছে 4 মিটার, বেস ডায়ামিটার দেওয়া হয়েছে 10.5 মিটার, আর বলা হয়েছে যে এখানে 15টা লোক থাকতে পারে। তাহলে এখানে কিউবিক মিটার এয়ার কতটা প্রতিটা লোকের জন্য লাগবে। আচ্ছা, কিউবিক মিটার যখনই আসছে তখনই আমাদের বুঝে যেতে হবে যে এখানে আমাদের ভলিউমটা বার করতে হবে। তা ভলিউম বার করতে গেলে আমাদের ফর্মুলাটা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে আর কিন্তু দেওয়া নেই, দেওয়া আছে ডায়ামিটার। ডায়ামিটারটা কত? 10.5। ডায়ামিটারের হাফ করলে আমরা পাই, রেডিয়াস পাই। তাহলে বেস ডায়ামিটার হচ্ছে 10.5, তাহলে বেস রেডিয়াস হচ্ছে 10.5/2।
সেটাকে আমরা একটু ম্যাথামেটিক্যাল সিম্পলিফিকেশনের জন্য ওপর নিচকে 2 দিয়ে ইন্টু করে দিলাম, তাহলে এটা একটা টোটাল ফ্র্যাকশানে এসে গেল, অর্থাৎ 21/4। হাইট দেওয়া হচ্ছে 4 মিটার। তাহলে ভলিউমের ফর্মুলা, যেটা এক্ষুনি আমি বললাম, ভলিউমের ফর্মুলা হচ্ছে 1/3 πr²h। শুরুতেই আমি বলেছি যে পাইয়ের ভ্যালু আমরা নর্মালি 22/7 নিয়ে থাকি, কিছু কিছু ক্ষেত্রে এখানে 3.142 নেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে 1/3 ইন্টু 22/7 ইন্টু r² মানে 21/4 ইন্টু 21/4 ইন্টু হাইট হচ্ছে h। এটা করে আমরা পাচ্ছি 231/2 মিটার কিউব। এটা হচ্ছে টোটাল টেন্টার ভলিউম। টোটাল টেনটায় কটা লোক আছে? 15টা লোক আছে। তাহলে এক একটা লোকের জন্য কতটা হাওয়া লাগবে? 231/2 ইন্টু 1/15 অর্থাৎ 7.7 মিটার কিউব হাওয়া প্রতিটা মানুষের জন্য অ্যাভেলেবেল হবে। ঠিক আছে, এই অঙ্কটায় তাহলে আমরা একটা কোণের কিভাবে অ্যাপ্লিকেশান হয় ফর্মুলাটা, সেটা আমরা ডিসকাস করলাম। এই ভিডিওটার কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি ইচ্ছুক হন আমাদের ফোরসাইট এডুকেশনে ক্লাসরুম প্রোগ্রাম অ্যাটেন্ড করতে, তাহলে ডেফিনেটলি তারা আমাদের কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওর লাস্টে দেওয়া রইল। ধন্যবাদ।